এইটা আমাদের আবির জানাও, এই যে নিজেদের হেফাজতে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুলিশ পেল, তারপর জিজ্ঞাসাবাদ, তুমি বলছিলে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে, কোন কোন জায়গায় অসঙ্গতি এবং যে কারণে আজকে কলকাতা পুলিশের এসআইটির এই তল্লাশি? দেখো, তুমি জানো তারাতলার ঘটনার পর যখন এসআইটি ফর্ম করা হয় তখন এসআইটির তরফ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং যে নথিগুলো কলকাতা পুরসভার কাছ থেকেও যেগুলো তারা সংগ্রহ করতে পেরেছিলেন সেগুলো খতিয়ে দেখে তাদের মনে হয়েছে যে এই ক্ষেত্রে যে অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুমোদন দেওয়ার হলেও নিয়ম মানা হয়নি। তাহলে নিয়ম যখন মানা হয়নি সেই ক্ষেত্রে অনুমোদন, সেটা নিয়ে একটা প্রশ্ন ওঠে এবং আমরা ইতিমধ্যে দেখছি যে সেই জন্যই কালীচরণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি, তাকে গ্রেপ্তার করা হয়। তার বক্তব্যে অসঙ্গতি মেলে বলেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে কথা বলতে গিয়ে বা তাকে জিজ্ঞাসাবাদ করা এবং পরবর্তীকালে গ্রেপ্তারের পরে জেরা করার পরে তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে এই পুরো নেক্সাস একটা থাকতে পারে। তার কারণ শুধুমাত্র কি তারাতলা যেখানে এই ইনসিডেন্ট হয়েছে বা এই ঘটনা ঘটেছে সেটাই, নাকি এরকম আরও অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোর প্ল্যান স্যাংশন করে দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাবে যে সেই ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তাহলে ঝুঁকি থেকে যাচ্ছে। তাহলে এই ঝুঁকি যখন থেকে যাচ্ছে সেগুলো কোন কোন জায়গা রয়েছে যদি থেকে থাকে সেই বিষয়টা নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা এবং সেই জন্যই গ্রেপ্তার বা হেফাজতে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে তার বাড়িতে। এখন কিছুক্ষণ আগে আমরা দেখলাম একজন চাবিওয়ালাকে নিয়ে যাওয়া হয়েছে, যে চাবিওয়ালা ওখানে গিয়ে পুলিশকে সাহায্য করে কোনো তালা ভাঙবেন বা তালা চাবি তৈরি করে সেই চাবি দিয়ে তালা খুলবেন। তার পরবর্তীকালে সেই জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হবে। যে তল্লাশি অভিযান করে যা যা তথ্য এখানে মিলবে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, সেগুলো আদালতের কাছে কিন্তু জানানো হবে। একেবারে তল্লাশি অভিযান চলবে এবং তল্লাশি অভিযানের পর কোন কোন নথি এবং কোন কোন তথ্য পুলিশ হাতে পাচ্ছে, যেগুলো তারাতলায় যে বিপর্যয়ের পেছনে দুর্নীতি রয়েছে তাকে প্রতিষ্ঠা করা যাবে আদালতে, সেদিকে আমাদের নজর থাকবে। একুশে জুলাই শহীদ দিবস কোথায় হবে, কারা করবে, সেই নিয়ে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠী এই মুহূর্তে সম্মুখ সমরে। এবছর সেই কর্মসূচি কে করবে, কোথায় করবে, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল সিপিকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল, কলকাতা পুলিশের কাছে একই আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূল। জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি একসাথে তো পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, মিটিং হবে 100%। দেখুন, নিঃসন্দেহে এটা দেখার বিষয় এবার পুলিশ কি করবে, কারণ দুপক্ষ, একদিকে ঋতব্রত তৃণমূল, অন্যদিকে কালীঘাট তৃণমূল 21শে জুলাইয়ে সভা করতে চেয়ে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এখন পুলিশ কাকে অনুমতি দেবে নাকি দুপক্ষের আবেদন খারিজ করে দেবে তা নিয়ে নিঃসন্দেহে ভবিষ্যতের দিকে নজর থাকবে। তা নিয়ে আজকে রাজ্যের পুরমন্ত্রী কি বলছেন শুনুন। আমাদের সামনে সত্যি বলছি অনেক কাজ, যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে বাংলার মানুষ, তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেও দিয়েছেন, সরকার হওয়ার পরপর ওয়াই চ্যানেলে এক্স মুখ্যমন্ত্রীকে পারমিশন দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের সময়তেও যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।